বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, আপনাকে বিশ্বাস হয় কিনা? আমার তো বিশ্বাস হয়, কারণ আমার দয়াল নবী যা বলবেন এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি অধম হাকারুল ওয়ারা বলছি, আমি মুসাফির দোয়া করে যাব। একটু মহব্বত দিয়ে আমার সাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাইয়া দিলেন কোরআনে কারীম? রব্বুল আলামিন বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। ঈমান কয় নাম্বার? কথা কয় না, ঈমান কয় নাম্বার? এক নম্বরে কি? কার উপর ঈমান? বলেন না। আল্লাহর উপর ঈমান যদি না আনে তাকে কি ঈমানদার বলা যাবে? বলেন ঈমানদার বলা যাবে? ঈমান আনতে হবে আল্লাহকে সর্বশক্তিমান মেনে, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা নাযীরা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই, আল্লাহর কোনো মিসাল নাই। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহকে মানতে হবে, ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার না বেঈমান? আমানতু বিল্লাহি, ঈমান এনেছি কার উপরে? বলেন ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছি বন্ধু। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আমার হাবিব কামলে ওয়ালার উপর ঈমান আনা লাগবে, নাইলে আমি আল্লাহর উপর ঈমানটাও টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে যে বিশ্বাস করেছো, এই বিশ্বাসটা আমার হাবিবের উপর ঈমান এনে দেখাতে হবে। আমার হাবিবকে মানতে হবে, হাবিবের উপর ঈমান আনতে হবে। আমার উপর ঈমানটা যদি তুমি মজবুত করতে চাও, এটার যদি তুমি সত্যায়ন করতে চাও, তাহলে আমার হাবিবের উপর ঈমান আনয়ন করতে হবে। এক নম্বরে আমি আল্লাহর উপর ঈমান, দুই নম্বরে আমার হাবিবের উপর ঈমান আনতে হবে। বলুন ঠিক কিনা? আমরা দয়াল নবীর উপর ঈমান আনতেছি কিনা? নবীকে মানি তো সবাই? সবাই মানি? হাত তুলছে, আমি কই নাই, তারপর আপনারা তুলছেন যে সবাই তোলেন তো দেখি কেমন দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আমার বেলায় জিন্দাবাদ কত ঠিক ঠিক, এটা তো ভুল। আপনিও কইতেছেন তালে তালে, আমিও কইতেছি এটা ঠিক। তারপরে আপনি একটু গরম ভাত খেয়ে এসে তাকবীরটা দিলে বেশি খুশি হইতেন আমার ভাই। তারপরেও কেউ কিছু কইতেছে না, চুপ করে তাকবীরটা দিল। এই তাকবীর হলো ঈমানি জজবা। কিসের জজবা? ঈমানি জজবা। তাকবীর যত পারেন তত দিবেন, কারণ এই তাকবীর আমাদের বড় পুঁজি। ঠিক কিনা কোন? শাহজালাল বাবা যখন তাকবীর দিলেন, আযান দিলেন, আমরা বাচ্চাদের ক্লাসে ছাত্রদের পড়াইছি, আযানা শাহজালাল আল ইয়ামানি বিসাউতি আলিম, উচ্চ কণ্ঠে তিনি আযান দিয়েছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি, এদিকে গৌর গোবিন্দ পালিয়ে গেছে, ওদিকে আবার সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি বাবুল বদর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছিলেন আল্লাহর হাবিবের হুকুমে বদরের ময়দানে। আমার রহমতের নবীর হুকুমে হযরত বেলাল যখন আযান দিয়েছিলেন, তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। এমন আওয়াজ, এমন পাওয়ার, প্রেমের পাওয়ার ছিল হযরত বেলালের তাকবীরের সাথে সাথে কাফেরদের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। এইজন্য একটু শরীরটা গরম হয়, ঈমানটা তাজা হয় তাকবীরের কারণে। ঠিক কি না বাবা? তাহলে এক নম্বরে ঈমান কার উপর? বলতে হবে ঈমান কার উপর। এদিক সেদিক করা যাবে না। আধা ঘন্টা, এক ঘন্টা যাই কথা বলি না কেন, একটু আমার সাথে কথা বলতে হবে, এটা আমার অভ্যাস। কারণ আমি যখন দেখি কথা কেউ কয় না, তখন আমারও কথা আসে না, ভাল লাগে না। কেন কেউ শুনতে না চাইলে জোর করে ওয়াজ করার কোনো দরকার আছে নি বাবা? হ্যাঁ, ঈমান এক নম্বর কার উপরে? এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে।
দুই নাম্বার হলো রাসূলের উপর ঈমান আনতে হবে। তিন নাম্বার আমরা সারা জীবন শুনে আসতেছি ঈমান ও আমল। কি কয় হুজুররা? কয় না, কি কয়? ঈমান ও ঈমানের পর আমল কয়, কিন্তু কোরআন শরীফের আয়াত বলতেছে ঈমানের পরে আমল না। ঈমানের পরে কি? এক নম্বরে হলো আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান, দুই নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার কথা। আমি নাজমুস সাআদাত ফয়েজির কথা না, আপনাদের আলেমদের কথা না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। দুই নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বলেন ঈমান যদি বাঁচাইতে চাও আমার হাবিবকে ইজ্জত করো, আমার হাবিবকে সম্মান করো। তোমার ঈমান যদি ধরে রাখতে চাও, ঈমান যদি বাঁচাইতে চাও, এক নম্বরে আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবা। দুই নম্বরের ডিউটি হলো বন্ধু আল্লাহর কথা হলো তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার হাবিব কামলেওয়ালাকে সর্বোচ্চ সম্মান তাজিম দেখাতে হবে। আমার নবীকে সম্মান না দেখাইলে ঈমান রক্ষা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে তিন নাম্বার কথা অতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তাফসীরের কিতাবের মধ্যে আছে অতুসাব্বিহুহু, আল্লাহর তাসবিহ আদায়ের অর্ডার দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই তাসবিহের ইবাদত বোঝানো হয়েছে, আমল বোঝানো হয়েছে। তাহলে এক নাম্বার হলো আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান, দুই নাম্বার হলো দয়াল নবীর ইজ্জত, তিন নাম্বার হলো আমল। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিতে হবে। এক নম্বরে কি? আল্লাহ আল্লাহ রাসূলের উপর কথা কোন বাবা, কোনো ক্ষতি হবে না, ভাবি গালি দেবে না, চাচিও আপনারে কিছু কইতো না। এক নম্বরে আল্লাহ এবং রাসূলের উপর। দুই নাম্বার কি? দয়াল নবীর ইজ্জত দেওয়া, সম্মান, দয়াল নবীকে সম্মান করা। তিন নম্বরে কি? আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে দয়াল নবীর ইজ্জত, তিন নম্বরে হলো আমল। আজকে আমি আপনাদেরকে বলবো ওই রহমতের নবীকে বর্তমান সময়ে ডাইনে বামে সামনে পিছনে চারিদিকে তাকাইলে কি দেখা যায়? আল্লাহ তোমার কাছে বিচার দেই। রিসেন্টলি 2-3-4 দিনের একটা ভিডিও দেখতেছি, আমাদের দেশের একজন খুব দামি বক্তা, সবাই তারে চিনে। উনি আমার রহমতের নবীর কুয়া স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে, আত-তাহেরার শানে তিনি বলতেছেন 40 বছরের বুড়ি বেড়ি। একটু জোরে করুন না, ঈমান মজবুত হবে। আর একবার বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধুরা, এই সমস্ত শব্দ চয়ন করা, এটা আমার রহমতের নবীর আহলে বায়তের শানে। এটা কি মানায় না মানায় না? এই ধরনের কথা বলা যাবে কি যাবে না? এমন করে আমার রহমতের নবীকে আমাদের মতো মানুষ বলতেছে। আমার রহমতের নবীর দরুদ সালাম পড়লে বেদাতের ফতোয়া দেয়, আমার নবীর মহব্বত করলে বেদাতের ফতোয়া দেয়। আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাইতে চাই, আল্লাহ তুমি যা বলেছো তাই তো আমরা পালন করতে চাই। আল্লাহ তাআলা বললেন ঈমান আগে, এরপরে আমার দয়াল নবীকে ইজ্জত করো, ঈমান বাঁচবে। আমার নবীকে যদি বেইজ্জত করো, অসম্মান করো, তোমার ঈমান থাকবে না, বেঈমান হয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও বন্ধু, তাই তো আমি আপনাদেরকে সাথে নিয়ে হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করতে চাই। আমরা তো আল্লাহর হুকুম পেয়েছি দয়াল নবীকে সম্মান করতে হবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কেমন করে দয়াল নবীকে সম্মান করতেন, ওই রকম পারবো না, তবু একটু চেষ্টা করি দেখি সাহাবায়ে কেরাম কেমন করে সম্মান করতেন। এখনকার মোল্লা মৌলভী কেমন করে সম্মান দেয়, এখনকার আলেম ওলামারা কেমন করে সম্মান দেয়, আর আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম কেমন করে সম্মান দিতেন। আমার আল্লাহ তাআলা দয়াল নবীর সম্মানের কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, হাদিসে পাকেও আছে। সম্মান একটু চেয়ে দেখেন বাবা। হাদিস শরীফ, আমার দয়াল নবী যখন চুল মোবারক কাটাতেন, আমার নবীর চুলকে মোবারক বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চুল
মোবারক নয়, কিন্তু আমার দয়াল নবীর কেশ মোবারক, চুল মোবারক বলতে হবে। এটাই হলো একটা সম্মান। এটা কি বলেন না? এটা কি? আমার নবীর পাচিনা ঘাম মোবারক, ঘাম মোবারক। আমার একজন ওস্তাদ কত সুন্দর করে লিখে দিয়েছেন, আতরেরই গন্ধ ছিল ঘর মেতে জাহার, আতরেরই গন্ধ ছিল ঘর মেতে জাহার, দুনিয়াতে না পড়িত ছায়া যে তাহার। এই আতরের আপনার আমার দয়াল নবীর ঘাম মুবারকের মধ্যে আতরের ঘ্রাণ ছিল, আতরের চেয়ে মেশকাম্বরের চেয়ে ঘ্রাণ ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই ঘাম মুবারকের মূল্য এত বেশি, কানটা খাড়া করে একটু শোনেন আমার বন্ধুরা, আমার বাবারা। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহর জমিনে গোলাপ ফুল বলে কোনো ফুলের গাছ ছিল না। এখন গোলাপ ফুলের গাছ আছে না নাই? এই গাছ সৃষ্টি করেছেন কি? বলেন না কি? কেমনে সৃষ্টি করেছেন একটু শুনে রেখে দেন আমার আব্বা জানেন। আল্লাহর হাবিব কামলে ওয়ালা যখন মেরাজুন নবী আল্লাহর হাবিবের সাথে আল্লাহর দিদার হলো, মেরাজ শরীফ থেকে যখন দুনিয়াতে ফিরে এসেছেন, আমার দয়াল নবীর মেরাজ আল্লাহর সাথে হয়েছে না হয় নাই? একটু কথা বলেন, হয়েছে না হয় নাই? শবে মেরাজ উরুজে তুজি আফলাকে গুজাশ বমকামে কিরসিদি নরসত হি নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ায় মেরাজ শরীফ থেকে যখন দুনিয়ায় শুভাগমন করলেন, ফিরে আসলেন, আসার পরে রহমতের নবীর গলা মোবারক ঘেমে গিয়েছিল। এই গলা মোবারক থেকে এক ফোঁটা ঘাম মোবারক জমিনের মধ্যে পড়েছে। আল্লাহ দেখলেন আমার হাবিবের গলা মোবারক থেকে ঘাম মোবারকের ফোঁটা জমিনের মধ্যে পড়েছে। ওই ঘাম মোবারকটারে আমি এদিক সেদিক হতে দেব না, বিফলে যেতে দেব না। আল্লাহ বলেন ওই ঘাম মোবারক থেকে আমি আল্লাহ তাআলা গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুল তৈরি করে দিলাম। গোলাপ ফুল তৈরি হয়েছে দয়াল নবীর কোন জায়গার ঘাম? গলা মোবারকের। ও বাবা, দুনিয়ার মধ্যে কিন্তু কথা এসেছে যেহেতু আর একটু বলা যায়। লং এলাচি আছে না? আপনাকে ওই দিকে আছে? মা বোনদের জিজ্ঞেস করবেন, আপনারা তো বাজার করে ভালো করে চিনি, রান্নার সময় লাগে। এই লং এলাচি এটা আগে আল্লাহ দুনিয়ায় বানায় নাই। হযরতে আদম আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে, বাবা আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কাঁদতেন। একবার একদিনে তিনি আরাফাতের ময়দানে জাবাল রহমতের উপরে 55 বার উঠেছেন আর নেমেছেন আর কেঁদেছেন। ওই কান্নার সময় চক্ষু মোবারক থেকে পানি পড়তে পড়তে একবারে ড্রেন লাইন হয়ে গিয়েছিল কান্নার কারণে। ওই আদম আলাইহিস সালামের চোখের পানি একবার জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ বলতেছেন, জমিন আমার আদমের চোখের পানি যেহেতু জমিনের মধ্যে পড়েছে, এটা দিয়ে আমি আল্লাহ একটা ব্যবস্থা করি, কিছু একটা বানাই, স্মৃতি থেকে যাবে। আল্লাহ তাআলা আদম নবীর চোখের পানি দিয়া এই যে লং এবং এলাচের গাছ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে আরেকটি তথ্য পাওয়া যায়, দুনিয়ার মধ্যে আগে কোনো লাউ গাছ ছিল না। লাউ চেনেন না? কদু করা, হ্যাঁ কেউ কয় কদু, কিন্তু আমরা লাউ কই, হ্যাঁ কদু কয়। আর লাউ লাউ এই লাউ আগে ছিল না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যখন নেনুয়া নদীর তীরে নামলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা লাউ গাছ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে কইলে খুশি হইতাম বাবা। এই লাউ গাছটা কেন বানাইলেন? 40 দিন মাছের পেটের মধ্যে থাকার কারণে, যখন 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যেখানে অক্সিজেন নাইট্রোজেনের কোনো কারবার নাই, ওই মাছের পেটে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইউনূস নবী গো, আপনি কেমনে মাছের পেটের মধ্যে ছিলেন? এত সুন্দর করে 40 দিন পর্যন্ত কেমনে ছিলেন? তখন ইউনূস নবী উত্তর দিয়েছিলেন, যেই মাছটা আমার এই
আমারে বহন করেছে, পেটের মধ্যে রেখেছিল, ওই মাছটা হলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আশিক। ওই মাছটাকে আমি ইউনূস নবী মাছের পেটের মধ্যে কান লাগাইয়াও আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ওই মাছটা আমারে নিয়া সমুদ্রের ভিতরে ছোট্ট আর রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফের আমল করত। ইউনূস নবী যখন নামলেন শরীরটা ছিল একটু নরম নরম। 40 দিন মাছের পেটের মধ্যে আলো বাতাস নাই, যাতে শরীরের মধ্যে মাছি না বসে, সেজন্য আল্লাহ তাআলা লাউ গাছ বানিয়ে দিয়েছে। কি গাছ বানাইলেন বলেন না? যেখানে লাউ গাছ আছে সেখানে মাছি বসে না, একটু দেখবেন পরীক্ষা করে। যেখানে মাছি বেশি সেই জায়গায় লাউ গাছ লাগাইয়া দিবেন। লাউ গাছের পাতা আনবেন, দেখবেন মাছি থাকবে না। ও বন্ধুরা, ওদিকে যাই না, বলতেছিলাম আমার দয়াল নবীর ঘাম মোবারক। কি মোবারক বলেন না? ঘাম মোবারক, এত মোবারক, এত দামি। একজন সাহাবী হাদিসে পাকের মধ্যে আছে, মেয়ে বিবাহযোগ্য হয়েছে, বালেগা হয়েছে, বিবাহ দিতে পারে না, টাকা পয়সা নাই, অভাব সংসারের মধ্যে। এখন এসে বলে, নবী গো, বড় বিপদের মধ্যে পড়ে আছি, মেয়ে ঘরে বালেগা হয়েছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, কেমন করে বিয়ে দেব? আমার দয়াল নবীকে বলেন, তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য টেনশন করা লাগবে না, একটা শিশি একটা বোতল আমার কাছে নিয়ে আসো। কি নিয়ে আসো? এ মাওলানা সাহেব, কি হয়েছে? বন্ধুরা আমার খেয়াল করেন, কি আনতে বলছে? আমার কথা শুনতেছেন আপনারা? ওটা কষ্ট করে ঢাকা থেকে আসছি, রাস্তাঘাটে এমন অবস্থা, আপনাকে এদিকে রাস্তায় মনে হয় গাড়ি রুকু ছাড়া সিজদায় যেতেছে, তাই না? আপনাকে এদিকে রাস্তায় গাড়ি রুকু ছাড়া। আর এই মাসে, সামনের মাসে কয়েকটা প্রোগ্রাম রাখছি, কিন্তু এই ভাবতেছি যে রুকু ছাড়া যে সিজদায় যায়, তো অবস্থা খারাপ। কেমনে আসবো আল্লাহ জানে। রাস্তাটা ভালো হয়ে যাবে, আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব শিশি আনতে বললেন, বোতল আনতে বললেন। কি আনতে বললেন? ওই সাহাবী বোতল নিয়ে আসেন। আমার দয়াল নবী একটু ঘাম মোবারক, পসিনা মোবারক লাগিয়ে দিলেন, বোতলের মধ্যে দিয়ে দিলেন, যাও, টাকা পয়সা লাগবে না, এটা তোমার মেয়ের শরীরের মধ্যে একটু লাগাই দাও। যেই মেয়েটা বিয়ে দেবার টার্গেট নিয়েছো তারে লাগাও। এখন এই ঘাম মোবারক নিয়ে শরীরের মধ্যে লাগাইয়া দিলেন। এমন মেশকাম্বরের ঘ্রাণ বের হচ্ছে, মনে হলো যেন ওই বাড়িতে মেশকাম্বরের ডিপো বসানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা যেন ফ্যাক্টরি, এটা যেন ডিপো। এই ফ্যাক্টরির মধ্যে এখানে মনে হয় আতর পাওয়া যায়। মেয়েটা যেদিকে যায় শুধু আতর ঘ্রাণ, আতরের ঘ্রাণ চলতেছে চলতেছে। বড় বড় ধনী লোকেরা এসে লাইন লাগিয়ে দিল। তারা এসে বলে, সুন্দর করে এসে প্রস্তাব দেয় যে আপনার মেয়েটা আমরা আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমার ছেলের জন্য, আমি ধনাঢ্য মানুষ, আমি বড় ধনী মানুষ, আমার জন্য আপনার ছেলেটা, আপনার মেয়েটা আমি নিয়ে যেতে চাই, আপনি আমাকে আপনার মেয়েটা দেন। আল্লাহর হাবিবকে যে বলে এরকম প্রস্তাব আসতেছে, কি করব? এমনও প্রস্তাব এসেছে, বলে আমার যা সম্পদ আছে অর্ধেকটা আপনার নামে লিখে দেব, আপনি আপনার মেয়েটা একটু আমার ছেলের বউ করে দেন। আমার নবী বলেন, দাও দাও দাও, দিয়ে দাও। আমি রহমতের নবী, তোমার জন্য যতটুকু করতে পেরেছি তুমি তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। এখন শুধুমাত্র একটু পাসিনা মোবারক লাগাইয়া দিলেন ওই রহমতের নবী কামলেওয়ালা। এখন অবস্থা কোন জায়গায় গেল? তিনি আমার নবী, ঠিক কিনা বলেন? ওই নবীকে চেনার জানার দরকার আছে না নাই? ওই নবীর শানে বেয়াদবি হবে, রক্ত থাকতে তাদের ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম আব্দুল নবীর সবকিছু মোবারক, সবকিছু, চুল, চুল, নাসিকা, চক্ষু, কান, হাত, থুতু, জবান, সব মোবারক, ঠিক কিনা বলেন? কেউ না মানলেও আমরা জীবন ভর মানতে রাজি আছি। কারণ যেই ব্যক্তি আমার নবীকে সম্মান করবে
তার সম্মান দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আমার নবীকে ইজ্জত না করলে দুনিয়াতেও সম্মান বাড়বে না, আখিরাতেও ইজ্জত। সে আবু জাহেলের মতো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা কোন? আবু জাহেলের মতো অবস্থা হবে। আমরা সিদ্দিক আকবরকে ফলো করতে চাই, ঠিক কিনা? দেখেন আমগো কাজী নজরুল কত সুন্দর করে মধুর ভাষায় লিখেছে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। বলে বুলবুলি তোর কণ্ঠে এত সুর কেন? মনে হয় তুই গোপনে গোপনে আবার নবীর নামের গান গেয়েছিস, তাই তোর কণ্ঠটা সুন্দর হয়েছে, ঠিক কিনা? কথাটা বুঝেন নাই? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। ঘুম 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 ভাব ভাবো নাকি? ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। কার কদম? গোলাপ রে ডেকে বলছে, গোলাপ রে তুই মনে হয় গোপনে 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 আমার দয়াল নবীর কদমে চুমা দিয়েছিলি। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সে যার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। ও বন্ধুরা আমার, রহমতের নবী কামলে ওয়ালা এমন আমার দয়াল নবীর চুল মুবারক কাটানো হলো। যেই আলোচনা আমি শুরু করেছিলাম সেদিকে চলে যাই। আল্লাহর হাবিবের চুল মুবারক কাটাবার সময় সাহাবায়ে কেরাম কেমন করে আমার দয়াল নবীকে ইজ্জত করতেন, আমরা কতটুকু ইজ্জত করি একটু পাশাপাশি মিলাইতে হবে। আজকে মিলাবেন আর চিন্তা করবেন আমরা কোথায় আর সাহাবায়ে কেরাম কোথায়, আমার দয়াল নবী কোন জায়গায়। যখন দয়াল নবীর চুল মুবারক কাটানো হবে ওই সময় সাহাবায়ে কেরাম চাদর নিয়া আমার দয়াল নবীর শরীর মুবারকের সাথে লাগাইয়া রাখতেন, যেন একখানা চুল মুবারক জমিনের মধ্যে পড়তে না পারি। একটু বড় করে কইলে খুশি হইতা। একখানা চুল মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে, না পড়ে, না পড়ে। সাহাবায়ে কেরাম চুল মুবারক গুলো ভাগ করে নিয়ে যেতেন, নিজের একে অপরের মধ্যে ভাগ করে নিয়ে যেতেন। কি করতেন সাহাবায়ে কেরাম? আমার দয়াল নবীর চুল মুবারক দিয়ে কি করতেন একটু শুনেন, খেয়াল করে শুনেন বাবা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আমার নবীর চুল কাটানোর সময় তিনি ছিলেন না, কোনো কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়েছেন আমার দয়াল নবীর চুল মুবারক কাটানো হয়েছে, তিনি দৌড়ে সাহাবায়ে কেরামদের কাছে আসলেন। একজন সাহাবীকে পেয়ে বললেন, ভাই রে দয়াল নবী চুল মুবারক কাটিয়েছেন, আমি ছিলাম না, আমার তো একটু ভাগ পাওয়ার দরকার, তাবাররুকটা আমি পাইলাম না, আমাকে কি একটু ভাগ দেওয়া যাবে? আপনার কাছে আছে কিনা? বেশি থাকলে আমার একখানা চুল মুবারক দিতেন। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই এত জোর করে আপনাকে সুবহানাল্লাহ কালেকশন করে আমি কই নিয়ে যাই? যার সুবহানাল্লাহ তার উপকার হবে, ঠিক কিনা? কালকে কি সুবহানাল্লাহ এইভাবে পড়ার মতো আর সুযোগ হবে? ডেলি হবে? ডেলি ওদম নাজমুস সাদাত ফয়েজি এসে আপনাকে জ্বালাবে? হ্যাঁ
তো আজকে এসেছি একটু মন দিয়ে বলবেন আল্লাহ আল্লাহ রাসূলের নাম একটু করবেন, কাজে লাগবে, ঠিক কিনা বলেন? তো আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, কাজেও লাগতে পারে। কেমন তাজিম, কেমন মহব্বত একখানা চুল নিয়ে, চুল মুবারক নিয়ে। ও বন্ধু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বললেন, আমাকে একটু ভাগ দেওয়া যাবে কিনা, আপনার কাছে আছে কিনা? তিনি বললেন, ভাই রে, আমার কাছে দয়াল নবীর একখানা চুল মুবারক দুইখানা আছে, আমার কাছে একখানা আমি রাখবো, একখানা তোমারে দেওয়া যাবে। তোমার একখানা, বলেন না, একখানা দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে। কই ভাই, কি শর্তে দিবা বলো? শর্তটা হইল, আব্দুর রহমান ইবনে আউফ রে, ও ভাই, আপনার তো অনেকগুলো উট রয়েছে, ওখান থেকে বাছাই করা তাজা মোটা মোটা পছন্দনীয় একবারে দৃশ্যধারী 100 উট যদি আমাকে দিয়ে দিতে পারো, তাহলে আমি দয়াল নবীর একখানা চুল মোবারক তোমাকে দিতে পারি। একখানা চুল মোবারকের অপোজিটে কি 100 তাজা তাজা মোটা মোটা সুশ্রী, দেখতে ভালো। আব্দুর রহমান ইবনে আউফ আসলে তিনি চুল মোবারকের বিনিময়ে কিছু নিবেন না, তিনি একটু পরীক্ষা করলেন। আব্দুর রহমান ইবনে আউফ আমার দয়াল নবীকে কত ইজ্জত করে, কত সম্মান করে, আমি একটু দেখতে চাই। আমরা হইলে কইতাম আমার দরকার নাই, আমি এক উটো দিতাম না, ফ্রি ফাউটা হইলে আমারে দাও, ঠিক কি রাখো। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেছিলেন, ভাই রে, মাত্র 100 উট চাইলে 100 উট চাইলা 100 কেন, যত উট আছে আমার সব দিব, যদি তুমি বিনিময় মনে করো আমার জানটাও দিয়ে দিব, আমার নূরের নবীর একখানা চুল মোবারক পাওয়ার জন্য। একখানা চুল খালি আমি একটু নিব, কি করতে? আব্দুর রহমান ইবনে আউফ এই চুল মোবারক নিয়া দয়াল নবীর তাজিম আর সম্মানের কথা শুনেন। এই চুল মোবারক নিয়া তিনি রৌপ্যের পাত্র বা স্বর্ণের পাত্রের মধ্যে করে সুন্দর করে রাখতেন। যদি কেউ অসুস্থ হয়ে যেত, কোন ধরনের রোগ শোক হতো, কেউ যদি আসতো আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে, তিনি বলতেন যে একটা পেয়ালা নিয়ে আসো, ওই পেয়ালার মধ্যে পানি নিয়ে আসো, ওই পানির মধ্যে দয়াল নবীর চুল মোবারক খানা বের করে ওই পানির মধ্যে একটু ভিজাইয়া দিয়ে আবার উঠিয়ে রেখে দিতেন, উঠিয়ে তিনি রেখে দিতেন আর বলতেন, দয়াল নবীর চুল মোবারক ভেজানো পানিটা পান করিয়ে দাও, যত রোগ আছে দয়াল নবীর চুল মোবারকের ওসিলায় ভালো হয়ে যাবে। বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা, রহমতের নবী, মায়ার নবী, কামলেওয়ালার ইজ্জত দেখেন, আল্লাহর হাবিবের সম্মান দেখেন, সাহাবায়ে কেরাম কেমন ইজ্জত কেমন সম্মান করত। রহমতের নবী কামলেওয়ালার ইজ্জতের কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমার দয়াল নবী হাঁটতেন, একবার তিনি ডাইনে যেতেন, একবার তিনি বাঁয়ে যেতেন, একবার সামনে যেতেন, একবার পিছনে যেতেন, ডাইনে বামে সামনে পিছনে দৌড়াদৌড়ি করতেন। আমার দয়াল নবী বলতেন, আবু বকর, আবু বকর রে, তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডাইনে যাও, একবার বাঁয়ে যাও। কারণটা তো আমি খুঁজে পেলাম না, এমন কেন করো তুমি একটু বলো। সিদ্দিক আকবর উত্তর দিতেন, নবীজি, ডাইনে যখন যাই মনে মনে আমার মনে হয় বাঁয়ে হয়তো আমার দয়াল নবীর দুশমন এসে যদি আঘাত করে, মনটা আমার ডাইনে দাঁড়াইতে চায় না, আমি বাঁয়ে চলে যাই। বরকে বললেন, আবু বকর, আজকে আমি তোমার একটা মজার জিনিস দেখাইয়া দেই। আমার নবীর ক্ষমতা আছে না নাই? বড় করে কোন আছে না নাই? আমার নবী কামলেওয়ালা বললেন, আবু বকর, তোমার একটা জিনিস দেখাই। সামনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ইয়া রাসূলুল্লাহ? এবার তিনি পিছে পিছে হাঁটতেছেন আর সামনে যান না, পিছনে ডাইনে বামে না, এবার একটু পিছে পিছে হাঁটতেছেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি যে আর সামনে পিছনে ডাইনে বামে যাচ্ছ না, কারণটা কি? তখন সিদ্দিক আকবর বলেন, নবী গো, এমন এক নিয়ামত দেখাইলেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি সামনে যখন গেলাম দেখি আপনি আমার সামনে, আরে জোরে কোন,
আমি ডাইনে গেলে দেখি আপনি আমার সামনে, আমি বায়ে গেলে দেখি আপনি আমার সামনে, আমি পিছনে গেলে দেখি আপনি আমার সামনে। এভাবে আমি দেখতেছি যে আপনি সব জায়গায় যেখানে যাই আপনি আমার সামনে। অতএব যেখানে যাই সামনে, তাহলে আমি কেমনে আপনার সামনে যাব? আপনার সামনে যাওয়ার ক্ষমতা নাই। তার মানে আমার নবী সব জায়গায় আছে না নাই? আমার নবী একটা টাইমে শুধু সোনার মদিনায় নয়, এই ধর্মপুরের মাহফিলে নূরের নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার রহমতের নবীর এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, আমার হাবিব সব জায়গায় যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিছি। চোখ নেই আমাদের, দোষ আমাদের, ঠিক কিনা? চোখ তো আমাদের তৈরি করতে হবে, চোখ তৈরি করতে হবে। বন্ধুরা আমার, শুধু ওয়াজ শুনলে হবে না, এগুলো একটু আমল করার জন্য চেষ্টা করতে হবে। কত কথা বললাম, কত কথা শুনলাম, কিন্তু আমল কতটুকু করলাম? একটু দয়াল নবীর মহব্বতের কথা বলতে যে আপনাদেরকে বলে যাই, ওই নবীর সম্মান, ওই নবীর তাজিম যদি কেউ করে, দুনিয়া আখিরাতে সেই হলো বড় ধনী, ঠিক কিনা? আমগো নজরুল কত সুন্দর করে আরেকটা কথা বলে দিয়েছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী, ঠিক না? যে নবীকে ভালোবাসবে ওই ব্যক্তি দো জাহানের ধনী, দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী, ঠিক কিনা? ও আমার আব্বা জানেরা রে, একটু কানটা খাড়া করে শুনে নেন আমার রহমতের নবীর সম্মানের কথা। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যে স্কেলে কথা বলবেন তার চেয়ে তোমাদের স্কেলটা একটু নিচে থাকতে হবে। আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যদি একবার উঠে যায়, আনতাহাবাত আমালুকুম, আল্লাহ বলেন তোমার জীবনের উজ্জিত সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। অপরাধ কয়টা? কথা কয় না, কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কেন এতবার বলাইলাম? একটা অপরাধে কি হয় তাই বুঝেন একটু। অপরাধটা হইল আমার নবী কথা বলতেছেন, ওই সময় আমার নবীর সামনে যাইয়া যদি কেউ একটু আমার নবীর আওয়াজের উপরে একটু আওয়াজ ওঠে, আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, না 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 না, আমার নবীর আওয়াজের উপরে কারো আওয়াজ উঠতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হুজুর সিদ্দিক আকবর কি করলেন? কোরআন শরীফ পড়তেছে, কেমন করে শোনেন, পড়ে আলহামদুলিল্লাহ, বোঝা যায় না তেমন। আস্তে আস্তে আমার দয়াল নবী ডাকে, আবু বকর, আস্তে আস্তে জবাব দেয়। আমার নবী বলেন, আবু বকর কি হলো, এত আস্তে বলতেছো কেন? সিদ্দিক আকবর কান্দে আর বলে, নবী গো, সেই আস্তে আস্তেই বলে, নবী গো, আমি আপনার সামনে এর চেয়ে বড় করে আওয়াজ করে কথা বলতে পারবো না। আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে বড় করে কথা বলা যাবে না। যদি হয় তাহলে আনতাহাবাত আমালুকুম হয়ে যাবে, আমল সব বরবাদ হয়ে যাবে। আমি পারবো না, আমি আস্তে আস্তে কথা বলতেছি যাতে বেয়াদবি না হয়। আমার নবী বলেন, ও আমার আবু বকর, আমি রাসূল তোমারে অর্ডার দিয়ে দিলাম, আল্লাহর কোরআন যদিও নাজিল হয়েছে তোমার জন্য আরেকটু বড় করে কথা বলা, আমি রাসূল তোমাকে অর্ডার দিয়ে দিলাম। আমি অর্ডার দিলাম। আমার রাসূল কোরআন শরীফ মাঝে মাঝে পরিবর্তন করতে পারে কিনা? আল্লাহর কোরআন একমাত্র যিনি পরিবর্তন করতে পারেন হুকুম, তিনি হলেন রহমাতুল লিল। তা আমার নবী পরিবর্তন করবে কি আল্লাহর সাথে পরামর্শ করে না ছাড়া?
এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ এবং রাসূল কেমন করে পরিবর্তন হয় শোনেন। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা নারীদের থেকে মাসনা সুলাসা রুবা। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে তোমরা বিয়ে করো দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা। আল্লাহ আরো বলেছেন আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসীকেও বিয়ে করতে পারো যদি আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি আদল ইনসাফ ঠিক রাখতে পারো, যদি তোমার ইনসাফ ঠিক থাকে তাহলে তুমি চারটা পর্যন্ত রমণী একসাথে রাখতে পারবা। ও ধর্মপুরের আমার মা বোনেরা, আপনারা আবার আমার উপর গুসা হয়ে যায়, দেখো এই হুজুর চারটা বিয়ে করতে কয়ে গেছে, হ্যাঁ এটা আমার ধরবো আবার বাইরে বেরোলি। আমি তা বলতেছি না বাবা, আল্লাহর কোরআনের কথা একটু শোনেন। তাহলে সবার জন্য একসাথে চারটা বউ রাখার বিধান ও কোরআন শরীফে আছে, যদি আল্লাহ তাআদিলু আদল ইনসাফ হয়, যদি প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? এটা যে আস্তে আস্তে কোন আপনাকে কোনো সমস্যা আছে ওই কেডা কইছে চারটা বিয়ে করতে, একটা তাই পারে না, খাইতেও দিতে পারে না, আবার গ্যাসের বড়ি কিনতে ঝামেলা। হ্যাঁ মাঝে মাঝে গ্যাসের বড়ি কেনা লাগে কিনা, এই ঝামেলায় যাই না, একটাই ভালো। তবে আপনি আমি আমাদের ইনসাফ দিয়ে হবে না। আল্লাহর হাবিব কামলেওয়ালা আল্লাহ হুকুম দিয়েছিলেন, একসাথে আমার দয়াল নবীর 11 জন বিবি ছিল। আমাদের মা কয়জন? কথা কয় না, কয়জন? দেখেন আমার নবী কেমন আর আমরা কেমন, আমার নবীর ইজ্জত একটু শোনেন। 11 জন বিবি সবাই একসাথে চিন্তা করছে। একজন এসে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বেশি কারে ভালোবাসেন। আরেকজন এসে কয় আপনি কারে বেশি ভালোবাসেন। আরেকজন এসে কয় আপনি কারে বেশি ভালোবাসেন। এমন করতে করতে কয়জন হইল? কথা কয় না, কয়জন? 11 জন এসে জিজ্ঞাসা করে আমার দয়াল নবী সবাইকে একটা জবাব দিয়ে দিলেন, আগামীকাল ফজরের নামাজের পরে আমি বলবো কাকে বেশি ভালোবাসি। এটি একই প্রশ্ন সবাই করছে, কারে বেশি। একজন রে বললে আরেকজন তো কষ্ট পাবে, ঠিক কিনা কোন? কিন্তু তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি কি বলবেন একটু চিন্তা করে দেখেন। আমার আব্বা জানেন, আমার বন্ধুরা রে ভাইরা একটু শুনেন, মা বোনেরাও শুনেন। আল্লাহর হাবিব রাতের বেলা টাইম নিলেন, আর সবাই সকাল পর্যন্ত অপেক্ষায়, রাতে আর ঘুমোয় নাই, চক্ষু লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব কাকে ভালোবাসেন বেশি বলবেন, এটা তো তার ভাগ্যের ব্যাপার। কে জানি ভাগ্যবতী, কে যেন ভাগ্যবতী, কে যেন ভাগ্যবতী, কার কপাল বেশি ভালো। এই টেনশনে রাতে উম্মাহাতুল মুমিনিন গড়ের ঘুম নাই। এই অবস্থায় ফজর হয়ে গেল। আমার দয়াল নবী 11 জন উম্মাতুল মুমিনিনের ঘরে, উম্মুল মুমিনিনের ঘরে 11টা খেজুর দিয়ে আসছেন। কয়টা? এনার একটা, ওনার একটা, ওনার ঘরে একটা, ওনার ঘরে একটা, এভাবে 11টা। কয়টা খেজুর দিলেন? 11 খেজুর দেওয়ার পরে সকাল ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে সবাই হাজির হয়ে গেলেন। আমার রহমতের নবী মিষ্টি হাসি দিয়ে বলেন, আমার বিবিরা সবাই তো বলেছ কাকে আমি বেশি ভালোবাসি, আমি রাসূল রেডি আছি উত্তর দেওয়ার জন্য। সবাই তো ভিতর ভিতর কারে যে বেশি ভালোবাসেন বলেন, এটাই টেনশন। কিন্তু আমার রহমতের নবী উত্তর দিলেন, বিবিরা রে আমি যাকে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। খেজুর একজনের দিছে না 11 জন। এদিক তিনি বলে আলহামদুলিল্লাহ, উনি বলে আলহামদুলিল্লাহ, উনি বলে আলহামদুলিল্লাহ, উনি বলে আলহামদুলিল্লাহ। সব বিচার এক খেজুর দিয়ে আমার দয়াল নবী করে দিয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। ওদিকে আর যাই না বন্ধুরা আমার, যেদিকে ছিলাম এদিকে ফিরে আসি। আমার মায়ের নবী এই আয়াত নাজিল হলো, দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা বিয়ে করা যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে মাওলা আলী শেরে খোদা, যাকে শেরে খোদা বলা হয়, সেই মাওলা আলীকে ডাক দিলেন। মাওলা আলী সামনে হাজির হয়ে গেলেন। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন? বলে হ্যাঁ, তোমাকে আমি বলছি আল্লাহর কোরআন নাজিল হয়েছে, দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা বিয়ে করা যাবে। কিন্তু আলী রে, তোমাকে আমি রাসূল বলে দিলাম, শোনো তোমার জন্য জীবনে দুইটা বিয়ে আমার ফাতেমা থাকা অবস্থায় তোমার জন্য জায়েজ হবে না। আমার খাতুনে জান্নাত যতদিন দুনিয়াতে থাকবে তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমার আল্লাহর কোরআন বলে একসাথে চারটা রাখা যাবে, আমার দয়াল নবী হুকুমটা পরিবর্তন করে দিলেন, ক্ষমতা আছে না নাই? আমার নূরের নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বড় করে কোন কে? আমার আব্বা জানেরা সেই নবী কেমন নবী, কামলেওয়ালা রবে দয়াল নবীর ইজ্জত সম্মান সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছেন একটু শোনেন। উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেল, মালিক ইবনে সিনান কি করলেন? দয়াল নবীর শরীর মোবারকে যেখানে যেখানে রক্ত মোবারক ঝরেছে পড়েছে সব জায়গায় তিনি জিহ্বা লাগিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। আমার দয়াল নবী রক্ত মোবারক জমিনে পড়তে দেবে না। বড় করে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ভালোবাসা একটু তাজিম একটু শুনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ডিগ্রিটা পেয়েছেন সিদ্দিক আকবর, আমার দয়াল নবী মেরাজের কথা তার সাথে গল্প করলেন, করার সাথে সাথে সিদ্দিক আকবর এক বাক্যে মেনে নিয়ে ডিগ্রি পেয়ে গেলেন সিদ্দিক আকবর। আর একটু বড় করে বলে খুশি হইতাম বাবা। আপনাকে ইশকের ভাবটা একটু দেখা যায় জিমিয়ে যাইতেছে, আমি শেষ করে দিব নাকি? হ্যাঁ, আর বেশি সময় না, একটু শোনেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কাছে মেয়ে বিবাহ দিয়েছেন। ওই মেয়েটা আমাদের ওই মায়ের নাম কি? কয় না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবার নাম সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। ও বন্ধুরা আমার, দয়াল নবীর কাছে মেয়ে বিয়ে দেওয়ার পরে আমার নবী হলেন জামাতা। শ্বশুর কি? কয় না, শ্বশুর কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন শ্বশুর তো আমার দয়াল নবীকে কোনদিন জামাই বলে ডাকে নাই, জামাতা বলে ডাকে নাই। সব সময় জামাতা হওয়ার পরেও আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডেকেছেন। বন্ধু শুধু তাই না, আপনাদের দেশে জামাই আসলে শ্বশুরের কদমবুসি করেনি? হ্যাঁ না, জামাই শ্বশুর জামাইরে কদমবুসি করে? শ্বশুর জামাইরে করে না, জামাই শ্বশুরে কদমবুসি করে, ঠিক কিনা? এটাই তো আমাদের দেশের আদব, এটাই হওয়া উচিত। কিন্তু সিদ্দিক আকবর শ্বশুর হইয়া জামাতা রাহমাতুল লিল আলামিনকে কদমবুসি করে। বড় করে আল্লাহু আকবার। আমার আব্বা জানে না এই মহব্বতে ইজ্জত কে করতে পারবে? সবাই পারবে না। একমাত্র সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখেন, তারা আমার মায়ের নবী কামলেওয়ালার সম্মানে কত পাগল। আমার আব্বা জানারা একটু খেয়াল করে শোনেন, রহমতের নবীর সম্মান তাজিম এটা আমার আল্লাহর ওয়ার্ডার। আমরা যদি সামান্যতম এদিক সেদিক করি ঈমান বাঁচাইতে পারবো না। আল্লাহ কিন্তু কোরআন শরীফে বলে দিয়েছেন, ওই নবীকে যখন তোমরা সালাম দেবে ওয়াসাল্লিমু তাসলিমা, আছে না নাই? আপনাকে এদিকের কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আমগো ঢাকার কোরআন শরীফের মধ্যে আছে বাবা, ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে সালাম দেওয়ার বেলায় তাজিম করে সম্মান করে সালাম দেবে। কেউ ব্যাখ্যা করে বসে পড়ে, কেউ সালাম দেয় না, আর আমরা দাঁড়াইয়া দয়াল নবীর সালাম দেই। কথা কোন ঠিক কিনা? এই সম্মান এই তাজিম দরকার আছে না নাই? আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম কি করতেন? আমার নবী যখন আসতেন সবাই দাঁড়িয়ে যেতেন। বড় করে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবী কোন প্রোগ্রাম থাকলে শেষ করে যখন ঘরে ফিরে যেতেন, হাদিসে মিশকাতের মধ্যেও পাবেন, সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে থাকতেন। আমার দয়াল নবী কোন উম্মুল মুমিনিনের ঘরে প্রবেশ করার পূর্বক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকতেন দয়াল নবীর ইজ্জতের খাতিরে। ওই নবীকে সম্মান দিলে লাভ হয় না ক্ষতি হয়? জোরে কোন লাভ হয় না ক্ষতি হয়? সিদ্দিক আকবর কতবার লাভবান, কত বড় লাভবান হলেন একটু মনে রাখবেন বাবা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার দয়াল নবী মায়ার নবী কামলেওয়ালা একদিন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, নিজের ঘরে দাওয়াত দিয়েছেন, নিজের হুজরা শরীফে। দয়াল নবীর দাওয়াত সাহাবায়ে কেরাম পেলেন। ভাগ্য ভালো না খারাপ? কত ভাগ্য! কে এই দাওয়াত পায়? রহমাতুল লিল আলামিন। যাকে দাওয়াত দেয় স্বয়ং আল্লাহ তাআলা, ঠিক না? आसमानों ही पर
सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দয়াল নবী দাওয়াত দিয়েছেন। আব্বা জানেরা একটু এদিক তাকান, এদিক তাকান, একটু আল্লাহর জিকির করেন দুই একবার, একটু দেখি মনটা তাজা হয়নি। আল্লাহ 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 अल्लाह 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 तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईन नूर तेरा, तू है आईन नूर तेरा, सब घराना नूर का। अल्लाह अल्लाह अर्जोरे अल्लाह 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 मन्ना गुंजम दर जमीनो आसमां, मन्ना गुंजम दर जमीनो आसमां, लेकी गुंजम दर कुलूबे मोमिना। अल्लाह अल्लाह अर्जुर अल्लाह 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান গো নবীজি, তুমি দয়াবান। আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি, তুমি দয়াবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ সহায়নে সপনে সহায়নে সপনে মোদের দিদার করো দান গো নবীজি, তুমি দয়াবান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়ার সুরে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, একটু উঁচা করে ওই নবীকে ডাকেন যেই নবী ছাড়া আমার বাঁচার রাস্তা নাই। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী দুনিয়াতে আখিরাতে মিজানে পুলসিরাতে সব জায়গায় আমাদেরকে বাঁচাবে। কথা কয় ঠিক কি না? আমার মায়ের নবী এমন নবী, কোন নবীর ইজ্জতের কথা বলছি বাবা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য স্বর্ণ দিয়ে চেয়ার বানিয়ে রাখবেন। বড় করে বলুন আল্লাহু আকবার। সবাই স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে। আল্লাহ অর্ডার দিবেন সবাই নবীরা বসে যাও। মানাবিরুল যাহাব স্বর্ণের চেয়ার, স্বর্ণের মেম্বার। আল্লাহ বলবেন সোনার মেম্বারের মধ্যে সবাই বসে যাও। আমার নবী বলেন আজলিসুনা আলাইহা, সবাই বসে যাবে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যাবে। ওয়া বাকা মেম্বারি, বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়া বাকা মেম্বারি, আমি রাসূলের মেম্বারটা বাকি থাকবে, খালি থাকবে। আমার মেম্বারে আমি বসবো না। নবীরা সব মেম্বারের মধ্যে বসে যাবেন, রাসূলেরা মেম্বারের মধ্যে বসে যাবেন, কিন্তু আমি মেম্বারের মধ্যে বসবো না, বসবো না, বসবো না। কেন বসবো না? আমার আল্লাহ বলবেন হাবিব সবাই স্বর্ণের চেয়ারের মধ্যে আপন আপন আসনের মধ্যে আসীন হয়েছেন, কিন্তু আপনি
আপনি কেন বসেন না? আমার রব্বুল আলামিনের দরবারে মায়ের নবী হাসরের বিপদের ময়দানে বলবেন, কান্না করবেন আর বলবেন, আয় রব আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহ আমার আদরের উম্মত কই, আমার আদরের উম্মত কই, আমার আদরের উম্মত কই? আমি স্বর্ণের মেম্বার চাই না, স্বর্ণের চেয়ার চাই না। এই বিপদে এই মহা মুসিবতের সময় আমার আদরের উম্মত গুলোরে আমি আল্লাহ তোমার জান্নাতে দিতে চাই। সোনার চেয়ার চাই না, উম্মত গুলো বাঁচাইয়া জান্নাতে পৌঁছাইতে চাই। ও বন্ধুরা আমার, সেই মায়ের নবী কামলেওয়ালা, কত মায়া উম্মতের উপরে, কত দয়া, কত ভালোবাসা উম্মতের উপরে। উম্মত সেই নবীকে এখনো বুঝতে পারলো না, এখনো চিনতে পারলো না। যে যার মতো বলে, আল্লাহ কলিজাটা জ্বালা করে যখন আম্মা জানের শানে এই শব্দটা শুনলাম যে 40 বছরের বুড়ি বেটি, আমার অন্তরটা কেঁদে উঠলো। আল্লাহ সহ্য করতে পারি না, পারি না, পারি না। আম্মা জানের শানে এত বড় বেয়াদবি করা হলো, যেই আম্মা জানকে আমার আল্লাহ পর্যন্ত সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা তাহেরাকে আল্লাহ পর্যন্ত সালাম দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা, ওনার মা মাজার শরীফ হলো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লার মধ্যে। মুআল্লা মানে উঁচা জায়গা। মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা হাজী সাহেব যারা দেখেছেন, উঁচা জায়গার মধ্যে রয়েছে। ওই উঁচা জায়গার মধ্যে ওনার মাজার, সেখানে আল্লাহ আমাকে বহুবার জিয়ারতের সুযোগ দিয়েছেন। আমার দয়াল নবী কামলেওয়ালার কোন সাহাবী মক্কাতুল মুকাররমায় উমরার জন্য যদি আসতেন, ওনারা ভালোবেসে ও আম্মা জানের মাজারটা জিয়ারত করে অনেকে যেতেন। যাওয়ার পরে ওই সাহাবী দয়াল নবীর সাথে দেখা করার আগে আমার মায়ের নবী হাতছানি দিয়ে ডাকতেন আর বলতেন, সাহাবী রে, তোমার তো মনে হয় তোমার শরীরের মধ্যে আমার খাদিজার জিয়ারতের গন্ধ পাওয়া যায়। আসো আসো, আমার কাছে আসো, তুমি আমার খাদিজাকে ভালোবেসে জিয়ারত করো। ওই মা খাদিজা কত ভালোবাসতেন মায়ের নবীকে। গারে হীরা, জাবালে নূর, মক্কা শরীফের বড় একটা পাহাড়। এই গারে হীরার মধ্যে যেখানে আমার নবী মেডিটেশন করতেন, যেখানে ধ্যান করতেন, আল্লাহর হাবিব আল্লাহর সাথে যেখানে মিলিত হতেন, ওই গারে হীরার মধ্যে আমি গিয়েছি। লম্বা সময় ইবাদত বন্দেগী করার সুযোগ হয়েছে। এখন তো সিঁড়ি সিঁড়ি বানিয়ে দেওয়া আছে। ওই সময় বাবলা গাছের কাটা বড় কষ্ট করে উপরে ওঠা লাগতো, 1 ঘন্টার কমে ওঠা যায় না। এই পাহাড়ের উপরে প্রায় 1 ঘন্টার বেশি সময়ও লাগে। আমরা উঠেছি, সেখানে গিয়েছি। এই পাহাড়ের উপরে আম্মা জান খাদিজাতুল কুবরা দয়াল নবীর মহব্বতে খাবার পানিও নিয়ে সেখানে উঠতেন। বারবার উঠেছেন তিনি। ওই অবস্থায় আল্লাহ তাআলা খুশি হয়ে সালাম দিয়েছেন। আম্মা জান একদিন কি করলেন, খাবার দিয়ে এসেছেন, পানিও দিয়ে এসেছেন। এরপরে আবার তিনি খালি হাতে আবার উপরে উঠেছেন। বেশ কিছুক্ষণের মধ্যে উপরে উঠেছেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তুমি তো খাবার দিয়ে গেলা, পানিও দিয়ে গেলা, আর তো উপর কষ্ট করে বারবার আসার দরকার হয় না, তুমি আবার উপরে আসছো। আম্মা জান কেঁদে ফেললেন আর বললেন, নবী গো, ও মায়ের নবী কামলেওয়ালা, ও প্রাণের নবী গো, নিচে যখন গেলাম মনটা আপনার জন্য ব্যস্ত হয়ে গেল। তাই তো আপনার নূরের চেহারাখানা দেখার জন্য, চেহারা আনোয়ার দেখার জন্য আমি খাদিজা কষ্ট হলেও কষ্টকে কষ্ট মনে না করে আবার আপনার জিয়ারতের জন্য, আপনাকে এক নজর দেখার জন্য আবার আমি উপরে উঠেছি। সেই মাকে নিয়ে কথাবার্তা যা মনে আসে তাই। ও বন্ধুরা, আমি বলবো সময় আছে, সাবধান হয়ে যাও, তওবা করো। আল্লাহ তাআলা ক্ষমা করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? যা মুখে আসে তাই বলতে যেও না। আমার দয়াল নবীর আহলে বায়তের শানে বেয়াদবি করলে পার পাওয়া যাবে না। যেই আহলে বায়তের শান বললে, তাদের নাম বললে আল্লাহ দোয়া কবুল করে। আহলে বাইতের ওসিলা দিয়ে আল্লাহ দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। তাদের ব্যাপারে সাবধান হও বলতেছিলাম। মায়ের নবী কামলেওয়ালা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে, দাওয়াত করার পরে সবাই হাজির দিলেন।
আমার নবী আয়োজন কমপ্লিট করলেন খাওয়া দাওয়া তাদের দেওয়ার জন্য। সেদিনকার অনুষ্ঠানটা এমন ছিল, যত সাহাবী এসেছেন আমার মায়ার নবী সব সাহাবায়ে কেরামের মুখে একবার করে খাবার উঠিয়ে দিয়েছেন। ঠিক ভাগ্যের ব্যাপার না বাবা, খুশি হওয়ার ব্যাপার না, মুখের মধ্যে খাবার উঠিয়ে দিয়েছেন। খাবার যখন উঠিয়ে দিয়েছেন বাবা, সবাইকে একবার করে দিয়েছেন। হুজুর সিদ্দিক আকবরের সামনে এসে মায়ার নবী একবার, দুবার করে তিনবার দিয়ে দিলেন। কয়বার দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে দিলেন তিনবার, অন্যদেরকে দিলেন একবার। সাহাবায়ে কেরাম ভাবলো কোন কারণ রয়েছে, একটু দয়াল নবীর কাছে জানার দরকার আছে না। মনের প্রশ্ন, মনের আকুতি নিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু ভালোবেসে কইলে আওয়াজটা আমার পছন্দ হয় না, জোরে কর ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যে সিদ্দিক আকবরের মুখে তিনবার খাবার দিলেন, আমাদেরকে একবার দিলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা একটু জানতে পারি কিনা? আমার দয়াল নবী বললেন, অবশ্যই তোমরা যেহেতু বুঝতে পেরেছো, তোমাদের কাছে আমি রাসূল গোপন করব না, শুনে রেখে দাও। আমার আবু বকর আমার জন্য দেওয়া না, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের উপর খুশি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। শোনো শোনো, ও আমার আবু বকরকে কেন তিনবার দিলাম, কারণটা কি? কারণটা যদি বলতে যাই তার আগে আরো দুই চারটে কথা বলা লাগে। সিদ্দিক আকবর আমার মায়ের নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আমার দয়াল নবী ইশার নামাজ পড়া হয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবরের সাথে কোনো পরামর্শ থাকলে করে বলতেন, আবু বকর তুমি বাড়ি চলে যাও, একটু আরাম করো, তুমি তো আবার তাহাজ্জুদের সময় আসবা। সিদ্দিক আকবর বের হয়ে যেতেন। বের হয়ে যাওয়ার পরে, কারণ আমার নবীর অর্ডার হয়ে গেছে তুমি চলে যাও, ওই জায়গায় বসে থাকলে তো বেয়াদবি হয়ে যাবে। আমার নবী বলেছেন বের হও, বের হতে হবে। তিনি বের হয়ে, ওই সময় দরজা ছিল না হুজরা শরীফের, পর্দা ঝুলতো, পর্দা ঝুলানো থাকতো, পর্দার বাইরে এসে একটু আমার দিকে তাকান। পর্দার বাইরে এসে, পর্দার বাইরের থেকে আড়াল করে করে লুকিয়ে লুকিয়ে চুপে চুপে আমার দয়াল নবী চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতো, বাড়ি যাইতো না। পর্দার বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া দেখে আমার নবী সামনে যারা বসা, একবার মাওলা আলী হযরত বেলাল বসা। আমার নবী ইশারায় দেখাইলেন, বেলাল রে, আলী রে, মাওলা আলী রে, একটু দেখো। আমার আবু বকর যেতে বলেছি, কিন্তু বাইরে এই যে দেখো দরজার বাইরে, ঘরের হুজরা শরীফের বাইরে, পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলকে দেখতেছি, বলেন না। জিজ্ঞাসা করা হইল, ও ভাই আবু বকর, দয়াল নবী যেতে বলেছেন, তুমি বের হয়েছো, বের হয়ে বাইরে যে আবার চুপে চুপে লুকিয়ে লুকিয়ে আবার কি দেখতেছো একটু বলো না। সিদ্দিক আকবর বললেন, আমার তিনটা জিনিস বড় ভালো লাগে। তার এক নাম্বার হইল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বেশি ভালো লাগে, নাম্বার 1 আমার ভালো লাগে আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভালো লাগে আমি 24টা ঘন্টা আমি আমার দয়াল নবীর নূরের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতে আমার ভালো লাগে। খালি আমার দয়াল নবীকে দেখতে মন ভালো, শুধু শুধু আমার নবীকে দেখতে চায়, মন দেখতে চায়, ওই নূরানি চেহারা মুবারক দেখতে চায়, দেখতে চায়। সিদ্দিক আকবরকে মায়ার নবী বলে, আবু বকর, আমি রাসূলের হিজরতের আগে বলেছিলেন আমার হিজরতের অর্ডার আসতে পারে, আল্লাহ যে কোনো সময় আমাকে মক্কা শরীফ ছেড়ে সোনার মদিনায় হিজরত করার জন্য অর্ডার দিতে পারেন। আল্লাহ সিদ্দিক আকবর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করলে আপনার সাথে আমি মদিনা মুনাওয়ারায় হিজরত করে আপনার সাথে চলে যাব। আমার নবী বলেন, আবু বকর তোমারে আমি সময় হলে ডাক দিব। ঠিক হিজরতের রাতে সিদ্দিক আকবরের ঘরের কাছে যায়, দরজার সামনে যায় নক করলেন। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর বলে একটা ডাক দেওয়ার সাথে সাথে একটা সেকেন্ডেরই নাই ডাক দিলেন, দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়ার পরে সিদ্দিক আকবর যখন দরজা খুলে দিলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে, এই রাত হয়েছে, তুমি কি এখনো ঘুমাও না?
তোমার চোখে ঘুম নাই, তুমি মনে হয় রেডি ছিলে। ইয়া রাসূলুল্লাহ, নবীর মধ্যে ভয়, আপনি যেন এক ডাকের জায়গায় দুই ডাক আপনার দেওয়া না লাগে। দুইটা ডাক দিলে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি বলে আবু বকর আমার হাবিবকে কেন দুইটা ডাক দেওয়া লাগলো, সেই ভয়ে, সেই মহব্বতে, সেই তাজিমে আমি আবু বকর ওই দিন থেকে নিয়ে আজকে 6 মাস হয়ে গেল, দিনের বেলাও বিছানায় যাই না, রাতের বেলাও বিছানায় যাই না। বড় করে কোন আল্লাহু আকবার। কে পারবে দয়াল নবীর মহব্বতে কে পারবে? পারবো না আমরা। তিনি এত বড় ভালোবাসা দেখিয়েছেন, এত বড় মহব্বত দেখিয়েছেন। আমার নবী যুদ্ধের জন্য আহ্বান করেছেন, কে কি দিতে পারবা? সিদ্দিক আকবরের বাড়ি যা ছিল সব তো আনছে, এমনকি চুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে। চুলার ছাই আনলে আমার নবী বলেন, আবু বকর ছাই নিয়ে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছাই আনছি এজন্য যুদ্ধের ময়দানে যারা ইনজুরি হয়ে যাবে, হাত পা কেটে যাবে, শরীর ক্ষত হয়ে যাবে, ওই জায়গায় ছাই লাগাইয়া দিলে রক্ত বন্ধ হয়ে যায়, তাই চুলার ছাইটাও কাজে লাগবে বলে নিয়ে আসছি। সব নিয়ে আসছো, বাড়ি কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, আমার বাড়ি, আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এভাবে বললে সময় লাগবে। এই সিদ্দিক আকবর আমার নবী কয়বার মুখের মধ্যে খাবার তুলে দিলেন, অন্য সাহাবীদের দিলেন কয়বার? সিদ্দিক আকবরকে 3 বার দেওয়ার পরে আল্লাহর হাবিব ব্যাখ্যা দিলেন, কেন দিলাম? আমি যখন আমার আবু বকরের মুখে খাবার প্রথমবার উঠিয়ে দিলাম, ওই সময় হযরত জিবরাইল আমিন আমার সামনে এসে আমাকে মারহাবা জানাই। বড় করে কন্যা সুবহানাল্লাহ, মারহাবা জানায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর তার জীবনটা আপনার প্রেমে কুরবানি করে দিয়েছে, আপনি তার মুখে খাবার উঠিয়ে দিয়েছেন, আমাদের বড় ভালো লেগেছে, এজন্য আপনাকে থ্যাঙ্কস না জানাইয়া, মারহাবা না জানাইয়া পারলাম না। আমার নবী বলেন, কে কে দেখি আমার আবু বকরকে ভালোবেসে মারহাবা জানাই। তাই আমি রাসূল আরেকবার খাবার দিলাম। আরেকবার খাবার দেওয়ার সাথে আমি দেখতে পেলাম হযরত মিকাইল আলাইহিস সালাম আমার সামনে মারহাবা জানাইলেন। আপনাকে কি ঘুমাইতেছে? চলে যাবো জায়গা ঘুমায়, তাড়াতাড়ি ঘুমায়। আপনারা খুব সকাল সকাল, গ্রামের মানুষ সকাল সকালে ঘুমায় নাকি? এই ঢাকার লোক আমার কাজ থাকে আর না থাকে, ঢাকায় থাকলে বাসায় 12:30 1টার নিচে ঘুমায় না। আপনারা তো ভালোই ঘুমান দিনের বেলা, রাতের বেলা ঘুম ভালো, ঘুম আল্লাহর নিয়ামত। কত মানুষ আছে উঠেই ঘুম আসে না, ঠিক কিনা? ঘুমায়েন না বাবা, ঘুমায়েন না। লম্বা করব না, বলে দিচ্ছি হযরত মিকাইল আসছে, এসে বলে, নবী গো, আপনাকে ধন্যবাদ, মারহাবা জানাইলাম। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ও মিকাইল, তুমি যে মারহাবা জানাইলে, কই সিদ্দিক আকবর সারাটা জীবন আপনার প্রেমে যা করেছেন, আমরা মারহাবা না জানাইয়া পারলাম না। আমার নবী দেখলেন, দেখি এবার কে মারহাবা জানায়। দয়াল নবী বলেন, আর পারলাম না। তৃতীয়বার মুখে দেওয়ার সাথে সাথে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে মারহাবা জানাইল। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউস। ও বন্ধুরা আমার, আমার নবী বলেন, আল্লাহ তাআলা যেই আমারে মারহাবা জানাইলো, আল্লাহর পরে আমি নবী আর কারো মারহাবা নিতে চাই না। আল্লাহর পরে আর মারহাবা নেওয়ার আমার দরকার নাই। আল্লাহ বলতেছেন, হাবিব গো, আপনার প্রেমে আবু বকর যা করেছে, আপনি তার মুখে খাবার তুলে দিয়েছেন, আমি আল্লাহর বড় ভালো লেগেছে। ও বন্ধুরা, আর এজন্য দয়াল নবীকে মহব্বত করলে, ভালোবাসলে লাভ হয় না ক্ষতি হয়? সম্মান করলে, তাজিম করলে লাভ হয় না ক্ষতি হয়? ওই লাভ, ওই ভালোবাসা যদি করতে পারি একবার, ঈমানদারেরা বলে যায় ঈমানটা মজবুত হবে। একবারে আমার নবীর দিদার হতে হতে কবরে যাওয়া যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য কাজী নজরুল কত সুন্দর করে বলেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী চর
পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। ও বাবা, আমার রাসূলের নাম ধরে আল্লাহর ঘরে যাওয়া লাগবে। দয়াল নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ, কোনো রাস্তা একটা। রাস্তা কয়টা? একটা। দেখেন ভালোবাসা কারে কয়? নজরুল কয়, আমি যদি আরব হতাম। আমি এই এতক্ষণ অস করলাম, আমার এই আব্বা মাওলানা এতক্ষণ কিন্তু আহ কয় না, এবার দেখি আহ কইছি। তাহলে এইটাই তো দরকার ছিল নাকি? আমি যদি আরব হতাম মদিনারি যে পথে নূর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই নবীকে ভালোবাসতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য শেষ বেলায় আপনাদেরকে বলতে চাই, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। একটু বলবেন নি? বলবেন একটু বলেন, জবানটা খোলেন একটু। ভালো কারে বাসতেছে আল্লাহর একটু শোনাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি নবীকে দিও বলো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা বলো, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। মন যদি নবীকে দিও বলো, ভালো যদি নবীকে বাসো। ওই নবীকে ভালোবাসতে চাই কিনা বাবা? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকে ধর্মপুরের জমিন থেকে আমরা তোমার হাবিবকে ভালোবাসার ওয়াদা দিয়ে দিলাম, মওত পর্যন্ত যেন নূরের নবীকে জানের চেয়ে ভালোবাসতে পারি। বলুন আমিন। আর একবার মহব্বতে বলুন আমিন। এবার বন্ধুরা আমার বলতে চাই, ওই নবীকে ভালোবাসলে নামাজ পড়া লাগবে কিনা? কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, দয়াল নবীর আশিকের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেই ব্যক্তি আমার দয়াল নবীর শান বেয়াদবি করে তার পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তার পিছনে নামাজ, যদিও 2.5 কেজি দাড়ি থাকে। কয় কেজি? 2.5 কেজি। বড় জুব্বা থাকে, বড় পাগড়িওয়ালা থাকে, নবী নাই, ঈমান নাই, ঠিক কিনা? যার ঈমান নাই সে আবার ইমাম হয় কেমনে? একটু দূরে হলেও আশিক রাসূল যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার দয়াল নবীকে কেঁদে কেঁদে সালাম দিয়ে শান্তি পায়, তার পিছনে নামাজটা আদায় করার চেষ্টা করবেন। যে আমার নবীকে ভালোবাসবে তাকে নামাজ পড়ার কথা বলে দেওয়া লাগবে না, সে এমনিতেই পাগল হবে, ঠিক কিনা? তাকে হালাল খাওয়ার কথা বলা লাগবে না, মা বাবাকে ইজ্জত করার কথা বলা লাগবে না। ওই ব্যক্তিকে ভালো কাজ করার বলার আগে নিজের থেকেই করবে, কারণ আমি দয়াল নবীকে ভালোবাসি।
আমার নবী কিভাবে খুশি হয়, আমার মায়ের নবী কিভাবে খুশি হয়, কিভাবে খুশি হয়। বাচ্চাটা আপনার পছন্দ করে, চকলেট খাওয়া পছন্দ করে, বাচ্চার মায়ায় পড়ে আপনি রাস্তা থেকে বাড়ি আসার সময়, অফিস থেকে আসার সময় তার জন্য তার পছন্দের খাবারটা নিয়ে আসতেছেন তাকে খুশি করার জন্য। এটা পাপ হয়ে যদি আপনি বুঝতে পারেন, উম্মত হয়ে বুঝতে হবে আমার নবী কোন কাজে খুশি, ওই কাজ না করে দুনিয়া থেকে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওই নবীকে খুশি করার নিমিত্তে নামাজ পড়ব, সত্য কথা বলবো, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করব, মা বাবার খেদমত করব, ভাই বোনদেরকে মহব্বত রাখবো, বড়কে ইজ্জত করব, ছোটকে আদর স্নেহ মায়া করব, এরপরে ওলি আল্লাহদেরকে সম্মান আদর করব। আল্লাহর হক ওলির হাতে বায়াত গ্রহণ করতে হবে। সেই ব্যক্তি ওলির হাতে বায়াত গ্রহণ করবে না, সেই ব্যক্তির মুর্শিদ নাই, তার মুর্শিদ হলো শয়তান। তাকে ড্রাইভ করবে শয়তানি, পরিচালিত করবে শয়তানে। অতএব শয়তান পীরের মুরিদ না হইয়া হাক্কানি রব্বানি একজন আশিক রাসূল ওলির মুরিদ হওয়ার দরকার আছে না? ও বন্ধুরা আমার, এইভাবে চলবেন। কারো জমির আইল ঠেলার চেষ্টা করবেন না। আইল বলে না লাইল বলে? জায়েদটা হইল বাবা, কুদুনায় লাউ একটা হইল। এখন ওই লাইল ঠেলার চেষ্টা করা যাবে না। এক জাররা পরিমাণ একজনের ভিতরে আমার নিজের জায়গা থেকে আরেকজনের জায়গায় ঢোকা যাবে? ও বন্ধুরা আমার, ফাঁকি ফুকি দিয়া জমিন বানাইলেন, বিল্ডিং বানাইলেন, কিন্তু আপনার ছেলের ঘরের নাতি আসার আগে আপনি চলে গেলেন। ওই নাতি আপনার এই জমির মালিক হবে, আপনার বিল্ডিং এর মালিক হবে। ওই নাতি যে কেমন তাও তো আপনি চিনেন না, তার সাথে আপনার দেখা নাই। যার জন্য আপনি লাইল ঠেললেন, যার জন্য ফাঁকি দিলেন, যার জন্য অন্য খারাপ কাজ করলেন, যার জন্য বাড়ি বিল্ডিং বানাইলেন, জায়গা জমি কিনলেন, সেই নাতিটারে তো আপনি চিনেন না। কার জন্য করে গেলেন? আপনি তা নিজের জন্য কিছু করতে হবে। হালাল ভাবে চললে আল্লাহ হালালের দরজা খুলে রেখে দয়া করে। আর যদি হারামের দিকে কেউ হাত বাড়ায়, আল্লাহ বলে আমি আল্লাহ তোর হারামের দিকে হাত বাড়ানোর জন্য হালালের দরজা বন্ধ করে দিলাম। এই জন্য শরীয়ত মানার দরকার আছে। বন্ধুরা আমার, আরেকটা অনুরোধ করে যাই, আপনারা সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কিতাবের মধ্যে আছে যদি কেউ ওযু অবস্থায় থাকে, ওই ব্যক্তি ওযু অবস্থায় থাকার কারণে আল্লাহ তাআলা ওযু অবস্থায় যদি তারে ডাক দেয়, যদি মওত হয়ে যায়, তাকে আল্লাহ শাহাদাতের দরজা দান করবে। তাহলে ওযু অবস্থায় একটু থাকার চেষ্টা করলে ভালো হবে না খারাপ হবে? অবস্থায় ডাকটা আসলে শহীদি মৃত্যু হয়ে যাবে, লাভ হবে না ক্ষতি হবে? ও বন্ধুরা আমার, একটা আমল আপনাদেরকে দিয়া যায়। প্রতিদিন 5টা বার হলেও ঘুমানোর সময় গেলে, ঘুমাইতে সারাদিন টাইম পেলেন না, ঘুমানোর সময় হলেও ঘুমের বিছানায় যাওয়ার আগে একটু ওযু করে আমার নবীর মহব্বতে 5টা বার হলেও প্রতিদিন দরুদ শরীফ পড়ার আমলটা জারি রাখবেন। পারবেন নি বাবা? যদি অন্তরে চায় ওই নবীর শাফাআত পাওয়ার জন্য 5টা বার হলেও প্রত্যেক দিন দরুদ শরীফের আমলটা জারি রাখবেন। এই কাজ যদি করতে পারেন, আপনার অন্যদিকে কি হলো না হলো আমি জানি না, কিন্তু নূরের নবীর দরুদ শরীফের কারণে, মায়া করে আমলটা ধরে রাখার কারণে আমার দয়াল নবী আমাকে আপনাকে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। ঠিক কিনা? বিশ্বাস আছে না? না, এই সমস্ত আমল করবেন। আর দুশমনের রাসূলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? যে আমার নবীর শানে বেয়াদবি করে, আহলে বায়তের শানে বেয়াদবি করে, ওলির শানে বেয়াদবি করে, তার সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? আমাদের সম্পর্ক বাবা শাহজালালের সাথে, বাবা শাহ ফরানের সাথে, বাবা শাহ মখদুমের সাথে, হযরতে গৌসে পাকের সাথে, গরিব নওয়াজের সাথে, মাওলা আলী শের খোদার সাথে, সিদ্দিক আকবরের সাথে, হাসানাইন করিমাইনের সাথে আমাদের সম্পর্ক হবে নূরের নবীর সাথে। ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাদের সবাইকে রহমতের নবীর প্রেম ভালোবাসায় কবুল করুন। বড় করে কোন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। 35তম সুন্নি সমাবেশ সম্মেলন। তো আশা করি তোমরা যুবক থাকবে আরো 4-5 বছর, তোমরা যারা এখন যুবক আছো, আগামী দিনে প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর ভাবে আয়োজন করা যায়, এই দোয়া আমার রইল।
আমার যতটুকু আমি যতদিন বেঁচে থাকি আমি তোমাদের থেকে সাড়া দিয়ে গ্রামের মানুষের দিকে তাকিয়ে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দিকে সম্মান দেখে আমি আমার উপস্থিতি বজায় রাখবো। আমি আজকে অনেক কষ্টে এখানে এসেছি, আপনারা যদি শোনেন আমি দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি প্রায় অর্ধমৃত্যু অবস্থায় ছিলাম। আমি ঢাকা থেকে সকাল 11:30 ট্রেনে উঠেছি, উঠে আমি একটা স্যান্ডউইচ একটা কাটলেট খেয়েছিলাম ট্রেনের মধ্যে। আমি আখাউড়া নেমে যখন সিএনজিতে উঠি, আমি গাড়ি নিয়ে আসি নাই, সিএনজি উঠি একটু আসার পরে আমার পেটটা হঠাৎ করে কামড় দিয়ে উঠলো, মানে বুঝে গেলাম আমার কিছু হচ্ছে, বমি আসা শুরু করলো। আমি আখাউড়া থেকে কয়টা পর্যন্ত 30 বারের উপর বমি করছি। আপনারা চিন্তা করে দেখেন আমার অবস্থাটা কি ছিল। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি গ্রামের মাহফিলের উসিলা করে আমি রওনা হয়েছি। আমাদের প্রধান বক্তা আছেন, আর বক্তা আছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, আমার প্রিয় গ্রামবাসী, আমার প্রিয় যুবক ভাইয়েরা আছেন। আল্লাহ আমি যেন উপস্থিত হতে পারি সেই তৌফিক আমাকে দান করো। আল্লাহ পাক আমাকে দান করেছেন, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা এবং অশেষ মেহেরবান জানাচ্ছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা করছি। বিশেষ করে আমি যখন বাসা থেকে বেরিয়ে আসলাম, আমি যখন আজকের প্রধান বক্তা সুমধুর বক্তা উনি যখন বললেন আমি মানুষের জন্য বক্তৃতা করি না, আমার সামনে কত মানুষ আছে এটা আমি দেখি না, আমি বক্তব্য করি আমার আলেম দিয়ে, আমি ইমানদার মানুষের জন্য বক্তৃতা করি, নবীর উম্মত যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবং অনেক কিছু আজকে উনি ব্যাখ্যা করলেন, ইমান সম্বন্ধে বললেন, নবীজির সম্বন্ধে বললেন। এবং আজকে যে আমরা মাহফিলে আসলেন, আপনারা কি করবেন, করণীয় কি, আমার কিছু বলার ছিল, আমার তো সে জ্ঞান নাই। হুজুর যেভাবে ব্যাখ্যা করে গেলেন, উনি যে একজন শিক্ষক, বড় মাপের শিক্ষক, বড় মাপের বক্তা, আমি আশা করি আপনারা আগামী বছরও উনাকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে আনবেন। আমি আপনাদের কাছে সেই অনুরোধ রাখছি, যুবক ভাইয়েরা এবং গ্রামবাসীর কাছে, আমি ওনাকে আগামী বছর দেখতে চাই। উনি কি বললেন যে আমি মানুষ দেখে বক্তব্য রাখি না। আমি আরেকবার কয়েক বছর আগে আমাদের গ্রামের একটা মাহফিল হয়, ওখানে এক মাওলানা আসছিলেন। তো আমি জাহাঙ্গীর পাটনের বাসায় দাওয়াত ছিল, তো আমি দেখি যে সব মানুষ চলে যেতেছে আস্তে আস্তে, প্রধান বক্তা আসে না। তো আমি বললাম হুজুর সব মানুষ তো চলে যেতেছে, তো আপনি বক্তব্য রাখবেন কখন? আর আমি গেলে 50,000 টাকা পয়সা বইয়া দেবে, এমন মাওলানা কিন্তু আছে, এগুলি আইলেন না, বুঝছেন না, ফেরেশতা বলে আইসা সামনে। তো ওইটিকে বিশ্বাস করা যায় ভাই বলে? তো অনেক মাওলানা আছে নাচতে নাচতে লাইটের উপর উঠে যায়। হ্যাঁ, তো এইসব এইগুলি হবে না। আজকে দেখছেন উনি যে বক্তব্য রাখছেন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝাই গেলেন আমাদের ঈমান, আমাদের নবীজি কি, নবীজির প্রতি আমাদের কি করতে হবে। আজকে যে আমরা ওয়াজ শুনলাম, ওয়াজের পরে আমাদের করণীয় কি শুনে গেলাম, কিছুই আমরা মনে রাখলাম না। এই কতক্ষণ পরে তারপর নিয়ে চলে গেলাম, পরের দিন থেকে আবার সেই আগের মতোই মিথ্যা কথা বললাম, সুদ খাইলাম, অনেক আইন কেটালাম দিয়ে জায়গা সারা বছর মরে যাবেন কতদিন করে লাইলটা ধরে তেরা কইরা আদাত নিয়ে বারান্দা চিন্তা করলে ওয়াজ করলে লাভ হইব। আমি অনুরোধ করবো, আমরা মানুষ, আমরা থাকবো না, কেউ আর নাই, আমার বাবা নাই, দাদা নাই, দাদা নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আর কোথায় আছে আছেন আপনারা জানেন। আমরা যদি আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, আমরা যদি আমলটা ঠিক করে নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো স্থান রেখেছেন। আমরা নবীর উম্মত, আমরা যদি নবীকে মনে প্রাণে ধারণ করতে পারি, আশা করি আল্লাহর রহমতে আমাদের মৃত্যুর পরে আমরা আল্লাহ আমাদের কিছু মহান ব্যস্ত দান করবেন। আমি আশা করি আপনারা হুজুর যেভাবে ব্যাখ্যা করে গেলেন, আমরা সেই যে আমল নিয়ে জেনে চলতে পারি, সেই আমলটা ধরে রাখতে পারি, সেই অনুরোধ আপনাদের প্রতি রইল। আমিও চেষ্টা করবো, আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা ঘুমায় আছে এবং এলাকার অনেক ঘুমায় আছে, পূর্বশে আমাদের অবস্থা অনেক মরণের ঘুমায় আছে। আমি হুজুরের কাছে দোয়া করবো আমার আব্বা মার জন্য দোয়া করতে, বিশেষ করে আল্লাহ পাক যে আমাকে বাঁচিয়ে রাখছেন। আমি সন্ধ্যা 6টার সময় ভাবছি আমি বাঁচবো না, এমন একটা অবস্থা হয়েছিল আমাকে। আল্লাহ যে আমি আসছিলাম যে আমি শুধু দোয়াটা নিয়ে চলে যাবো, কিন্তু হুজুরের বক্তব্য যখন আমি শুনলাম আমি আর উঠতে পারলাম না। আর আমার স্বাস্থ্যটা অনেকটা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। ওটা শোনার জন্য এই যে 2 ঘন্টা বসে আছে আমার কিছু খারাপ লাগে না। আমি ভাবছিলাম 10 মিনিটও থাকতে পারবো না। তো আল্লাহর কুদরত এগুলি বলেন, ওনার সুন্দর বক্তব্য যে কথাগুলি বললেন, এটার মধ্যে কোনো সৎ ছাত্রী আছে বলেন?
আছে আপনারা বলেন এই ধরনের মাননে আনবেন যেদের থেকে আমরা শিক্ষা নিতে পারি না চিন্তা ফালাই না মুনাজাত বলে বেদাত ইমাম সাহেব বড় ইমাম লালমাটিয়া বড় মসজিদের ইমাম মুনাজাত বলে বেদাত আচ্ছা কোন নবীজির উপর দাঁড়াইয়া আমি সালাম করলাম এটা বলে বেদাত তো এইটাও তো মাওলানা হইল তো উনিও মাওলানা আমরা বুঝার ক্ষমতা সবারই আছে মাওলানা বুঝতে দাওয়াত দিবে এর থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের উপর সন্তুষ্ট থাকবে এবং উনার দোয়া একজন ভালো আলেম একটা গ্রামে আসলে আল্লাহ তাআলা ওই গ্রামের সমস্ত গুনাহগার এবং যারা কবরে আছে তাদের আযাব মাফ করে দেবেন ভালো আলেম আসলে। চিন্তা করে দেখেন আমরা কোন আলেমের কথা শুনবো, কোন আলেমকে দাওয়াত দেবো, কিভাবে আমরা চলবো, আমরা জীবনটাকে কিভাবে চালাবো। আমরা এই যে পার্থিব জীবনে কিছুদিনের জন্য মরণের কথা চিন্তা করি না, মিথ্যা কথা বলে ফেলি, মসজিদে দ্বারা একটা মিথ্যা কথা বলে ফেলি, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, হজ করি, জাকাত দেই, আবার পাশাপাশি আমরা অকাজও করি, কিছু হবে না। হিংসা বিদ্বেষে আমাদের পেট ভরা না, হিংসা বিদ্বেষ থাকলে আমরা সারাদিন নামাজ পড়লে কাম হবে না। চেষ্টা করবেন এগুলি ভুলে যে আমাদের চলে যেতে হবে। আমরা আল্লাহর কাছে যে কি জবাব দিব আমলটা যেন নিয়ে যেতে পারি। আপনাদের কাছে সে অনুরোধ রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। হুজুরকে বলবো আমাদের গ্রামবাসী এবং বাইরে থেকে যারা আসছেন মেহমান তাদের জন্য, আমাদের গ্রামের যত নরনারী আমাদের থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য এবং আমার আব্বা আম্মার জন্য আমি স্পেশালি আপনার কাছে দোয়া চাই। ভবিষ্যতে আপনাকে আমরা আবার এখানে দেখতে চাই, যুবক ভাইদের বলছি আপনারা আজকের প্রধান বক্তাকে যেন আগামী বছর দাওয়াত করুন, সেই অনুরোধ রইল। আমার যত রকম সহযোগিতা দরকার লাগে আপনারা বলবেন, আমি করবো। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের নিয়ে, গ্রামবাসী নিয়ে, সহকর্মী নিয়ে বাঁচতে চাই, প্রধান অতিথি চাই না, আপনাদের সঙ্গে থাকিয়া জীবনটা কাটাতে চাই। আপনাদের সকলের জানাজার আমি পেতে চাই। আল্লাহর কাছে আমার সেই ইয়া থাকবে, নবীজির কাছে ইয়া থাকবে, সবার জানাজার আমি পাই, আমার আব্বা আমার কাছে আমি থাকতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তওবা ইয়া রাব্বি তওবা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। रब्बुल आलामीन धर्मपुर मध्यपाड़ा इस्लामी सुन्नी যুব সংগঠন, এই সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় 35তম সুন্নি মহাসম্মেলনের আয়োজন হয়েছে। আল্লাহ আয়োজনের শুরু থেকে নিয়ে পর্যন্ত তাবাররুকাত পর্যন্ত যত ইন্তজামাত দাওয়াত তাবাররুকাত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ সমস্ত হাদিয়া মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মাওলার দরবারে পৌঁছায় দাও। আহলে বাইত রাসূল পাক পঞ্জতন আসহাবে রাসূল উম্মাতুল মুমিনিন শুহাদায়ে کرام আইম্মায়ে کرام মুহাদ্দিসিনে کرام নবুওয়াতে کرام সকলের দরবারে পৌঁছায় দাও। হুজুর গৌস পাক, হুজুর গরিব নওয়াজ, হুজুর বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, হুজুর ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকী সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সহ সকল কামিলিনদের দরবারে পৌঁছায় দাও। শেষ শ্রীকুট শেষ ফেজবাদ আলা হযরত বরেলি ওয়ালা
হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, বাংলার সুলতান বাবা শাহজালাল বাবা শাহ ফরাদ বাবা শাহ মখদুম বাবা শাহ আমানত বাবা শাহ আলী বাগদাদি বাবা শরফুদ্দিন চিশতি বাবা খাজা খানজান বাবা খানবাদ রাসূলুল্লাহ ওয়ারিসি আল্লাহ খাস করে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অসংখ্য আউলিয়া کرام ঘুমিয়েছে আল্লাহ সকলের রূহে পাক হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ এই গ্রামে আশেপাশে বিভিন্ন জায়গায় আলম ইসলামের মধ্যে যে যেখানে ঈমান নিয়ে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আয় আল্লাহ দয়া করে আমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা বড় গুনাহগার তুমি গফুর ও গফফার আল্লাহ গুনার দিকে না তাকায়া নূরের নবীর প্রেমের মাহফিলে আমাদেরকে মাফ করে দাও আমি মুসাফির তোমার দরবারে তোমার আদরের বান্দা বান্দি তোমার হাবিবের আশিকদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মায়ের বাবার খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ওই কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ তুমি শিখিয়েছো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যে জিনিয়াতে হাত তুলেছে কাউরে খালি ফিরাইও না আল্লাহ এক ভাই মায়ের জন্য দোয়া চেয়ে গেলেন আল্লাহ মা চলে গেছে আল্লাহ এমন করে মা বাবা জানে নাই কত বড় নেয়ামত যাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায় আল্লাহ আমরা বুঝি না ওই মা বাবার কদর ওই মা বাবা যাদের নাই আল্লাহ তাদের চোখের পানি কবুল করে ওই কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ যারা দুনিয়াতে আছেন নেক হায়াত নসিব করে দাও আল্লাহ যারা অসুস্থ শিফা নসিব করে দাও আমাদের মধ্যে আল্লাহ পরিবার সন্তানাদি দেশবাসী মুসলিম জাহানের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ এই মাহফিল করার জন্য যারা অর্থ দিয়েছেন যারা বুদ্ধি দিয়েছেন যারা সময় দিয়েছেন যারা শ্রম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আজকে হাজিরি দিয়েছেন আল্লাহ দেশে প্রবাসে আল্লাহ সবার খেদমত কবুল করে নাও আল্লাহ দুনিয়া আখিরাতকে উজালা করে দাও রুজি রোজগারে মহব্বত ইখলাসে বরকত বাড়িয়ে দাও আল্লাহ খাস করে সভাপতি সাহেব আল্লাহ প্রধান অতিথি প্রধান পৃষ্ঠপোষক সহ যারা ওয়াজ করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও বিলখুসুস প্রধান অতিথি আল্লাহ মুহতারাম মুখলিসুর রহমান সাহেব আল্লাহ তিনি যতটুকু বলেছেন আল্লাহ তোমার হাবিবের আশিক তিনি আল্লাহ আজকে বড় অসুস্থতার মধ্যে পড়েও তিনি নিয়ত করে মাহফিলে হাজিরি দিয়েছেন আল্লাহ নূর নবীর প্রেমের খাতিরে মুহতারাম প্রধান অতিথি মুখলিসুর রহমান সাহেবকে আল্লাহ পরিপূর্ণ শিফা শিফায়ে কামিলা আযলা তাম্মা নসিব করে দাও আল্লাহ গো ওনার আব্বা আম্মা সহ আল্লাহ ওনাদের বংশ থেকে যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত নসিব করো সবার উপর খাস রহমত নাজিল করো আল্লাহ হাবিবের প্রেমে বেশি বেশি খিদমত করার সুযোগ করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি কে কোন নিয়তে তুমিই ভালো জানো কাউরে খালি ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে খালি ফিরিয়ে দিও না আল্লাহ আমরা রহমত পাওয়ার জন্য ভিখারির বেশে হাত তুলেছি দুনিয়ার ভিখারি এক দুয়ারে ভিক্ষা না পাইলে অন্য দুয়ারে চলে যায় কিন্তু ক্ষমার দুয়ার অন্য কোথাও নাই মালিক ফিরায় না যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ হাবিবের প্রেমের খাতিরে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো
আমাদেরকে দয়াল নবীর সুন্নতকে সম্মান করে আমল করার তৌফিক দাও আল্লাহ আমাদের জীবনে দৈনন্দিন জীবনে হাবিবের প্রেমের ভালোবাসার আমল করার তৌফিক দাও আল্লাহ গো মায়ের নবীর নূরের চেহারা মোবারক না দেখাইয়া সাদা কাফন পরাইও না বারবার হারামাই শরীফাইনের গোলামানা আজিজানা হাজিরি নসিব করো আল্লাহ যারা চোখে সোনার মদিনা মক্কাতুল মুকাররমা দেখে নাই বারবার হাজিরি নসিব করো আল্লাহ গো আল্লাহ এলাকার যত কবরবাসী সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে কবুল করে নাও আল্লাহ যে যেভাবে হাত তুলেছে আমার মা বোনেরা পর্দার আড়ালে তাদেরকে কবুল করে নাও প্রবাসী ভাইদের উপর খাস রহমত নাজিল করো সন্তান ছাত্র ছাত্রীদের লেখাপড়া জেহেন জাকাতে বরকত দাও এলাকার রুজি রোজগারে ফলে ফসলে কামাই রুজির মধ্যে হালাল ভাবে বরকত নসিব করে দাও রব্বুল আলামিন এই মাহফিল খানা রহমতের নবীর প্রেমের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ खुदाया बहक़ बनी फातिमा किबर कौल ईमा कुनम खातिमा अगर दावत मरद कुनी वर कबूल बनो दस्तदामाने आले रसूल कादरी कर कादरी रब कादरियों में उठा कदर अब्दुल कादरी कुदरत नुमा के वास्ते जिसमें ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे जिसमें ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे सैयद शाह पीर ताहिर बाखुदा के वास्ते अल्लाह अपन अपन गंतव्যে আমরা সুস্থ শরীরে পৌঁছাতে পারি তৌফিক দাও নির্বিঘ্নে বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ সুস্থ শরীরে পৌঁছাবার তৌফিক দাও صلى الله تعالى على النبي الأمين الرؤوف الرحيم وعلى آله وصحبه وأزواجه وأهل بيته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم